গ্রহণ করে বান্দাদেরকে মাফ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কেবল শুধু ওই সকল মুমিনগুলোই এই ক্ষমা পাবে যে সকল মুমিনগণ তওবা করার পর নিজের জীবনকে সংশোধন করার পর এই সকল ইবাদতগুলো বেশি বেশি করেছে, বেশি বেশি করবে, কেবলমাত্র ওই সকল ব্যক্তিরাই খাবে। আর যদি এমন হয় মাহে রমজান পাইয়াও দেখা যায় কিবলার দিক ফিরে কপালকে নত করে না, নিজের মাথাকে রমজান মাসে নত করে না, বাকি 11 মাসে নত করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের জন্য এই ঘোষণা দেন নাই, বরং ওই সকল ব্যক্তিদের জন্য রব্বে কারীম জাহান্নাম উদ্ধার করবেন হাসরের ময়দানে। এই কারণে আল্লাহ তাআলা একাক সময় বান্দাদের ক্ষমা করার জন্য একাক ধরনের উসিলা তালাশ করেন। এই কারণে প্রত্যেকটা মুমিনের উচিত হবে কখন আমি কোন উসিলা গ্রহণ করতে পারি, কোন সুযোগটা আমি আমার জীবনে কাজে লাগাইতে পারি। কখনো দেখা যায় নিজের বাসায় এসে বিড়াল দেখা যায় চেঁচামেচি করতে থাকে, একটা সুযোগ লাগাই দেন, বিড়ালটাকে ক্ষুধার্ত হলে কিছু খাবার দিয়ে দেন। আবার দেখা যায় একটা কুকুর সামনে এসে ঘোরাঘুরি করতে থাকে, সুযোগ একটা পেয়ে গেছেন, কুকুরকে কিছু খাবার দিয়ে দেন। মাহে রমজান আল্লাহ তাআলা মুমিনদের জন্য এরকম একটা সুযোগ দিয়ে দিয়েছেন। একটা মাস যেহেতু পেয়েছেন, যদিও নিজের জীবন থেকে 23টা দিন অতিবাহিত হয়ে গিয়েছে, 23 দিনেও আপনি সংশোধন হতে পারেন না, কিন্তু নিজের দিনের মধ্যে একটু আঘাত এসেছে, অনুশোচনা এসেছে, আমার জীবন থেকে 23টা মাহে রমজানের দিন চলে গেল, এই দিনে তো আমি এখনো সংশোধন হইলাম না, এখনো গুনাহের কাজ ছাড়লাম না, এরকম অনুশোচনা অনুভূতির সৃষ্টি হয়েছে। আপনি আজ থেকে আল্লাহ তাআলার দরবারে তওবা করে তওবাতুন নাসুহা করে আল্লাহ তাআলার ইবাদত শুরু করে দেন। যদি কোনো ব্যক্তি এরকম করে আর তওবার শর্তগুলো যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, ওই সকল ব্যক্তিরা যারা তওবাতুন নাসুহা করবে এবং তওবার শর্তগুলো আদায় করে করবে, ওই সকল বান্দাগুলো, ওই সকল রব্বে কারীমের বান্দাগুলো গুনাহ থেকে একদম মাসুম হয়ে যায়। কেমন মাসুম হয়ে যায়? যেমন কোন শিশু যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে যেমনিভাবে ওই শিশুর কোনো গুনাহ থাকে না, গুনাহ মাসুম। একজন মুমিন যদি খাঁটি তওবা করে, এই তওবার শর্তসমূহ আদায় করে, আদায় করার পর